দুঃসংবাদ এসএসসি 2026, এবছর তোমরা অর্ধেকেরও বেশি স্টুডেন্ট ফেল করেছো। মূলত এই কারণেই তোমাদের রেজাল্ট দিতে দেরি হচ্ছে। দেখো, এই বিষয়টা নিয়ে দা ডেইলি ক্যাম্পাস একটি নিউজ করেছে, আমরা নিউজটা আলোচনা করব। আর দেখো, তোমাদের স্বাভাবিকভাবে 60 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ করার কথা, কিন্তু তারা 81 দিন টাইম নিচ্ছে। কি কারণে? এই একটাই কারণ যে এবছর হিউজ পরিমাণে স্টুডেন্ট ফেল করেছে, অর্ধেক তারা 50% স্টুডেন্টও পাস করাইতে পারেনি। আমরা যখন নিউজটা ভাইরাল হয় যে গ্রেস মার্ক এবছর দিচ্ছে না, তখনই বলেছিলাম যে এবছর কিন্তু তোমরা ফেল করবে প্রচুর পরিমাণে। ঠিক আছে, এখন অলরেডি অনেক শিক্ষক জানিয়ে দিয়েছে যে অর্ধেক ওর 50% স্টুডেন্টও পাশ করতে পারেনি। ঠিক আছে, দেখো এই বিষয়টা নিয়ে দা ডেইলি ক্যাম্পাস একটা নিউজ করেছে, আমরা দেখি। দেখো, গাজীপুরের একজন প্রধান পরীক্ষক কি বলছে, সে বলছে 6,000 খাতা দেখেছে সে। ঠিক আছে, এর মধ্যে অর্ধেক ফেল। বুঝো, 6,000 খাতা দেখছে, অর্থাৎ একটা সেন্টারের খাতা তার কাছেই যাবে পুরো। ঠিক আছে, একটা সেন্টারের খাতা, একজন প্রধান পরীক্ষক তার কাছে শুধু একটা সেন্টারের খাতা না, দুই তিনটা সেন্টারের খাতাও কিন্তু যায় একজন প্রধান পরীক্ষকের কাছে। তাহলে একজন প্রধান পরীক্ষকের কাছে যখন 6,000 খাতার কাছে, তার মধ্যে সে 3,000 খাতাই ফেল পেয়েছে। ঠিক আছে, ফেলের ক্ষেত্রে বিগত 10 বছরের সব রেকর্ড ভেঙে গেছে। তবে মন্তব্য করার পর নিজের নাম পরিচয় উল্লেখ না করার অনুরোধ জানিয়েছেন তিনি। ঠিক আছে, কারণ এতে ঝামেলা হইতে পারে। ঠিক আছে, দেখো, নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে ঝিনাইদহের এক শিক্ষক দা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এসএসসি গণিতে 225টি খাতা পেয়েছিল, এর মধ্যে ফেল ছিল 43 জন। 225টির মধ্যে 43 জন ফেল, বুঝো। জিপিএ পাবে এমন খাতা ছিল 40টি। দেখো, কারিগরি খাতা, কারিগরির গণিত খাতা পেয়েছিল 350টি, এর মধ্যে ফেল করেছে 290টি। তোমরা কি বুঝো তাহলে? 350টি খাতার মধ্যে মাত্র 60 জন শিক্ষার্থী পাশ করেছে। 350টি খাতার মধ্যে মাত্র 60 জন শিক্ষার্থী পাশ করেছে, তার মানে কিন্তু এখানে 80% স্টুডেন্ট ফেল। বুঝো, 80% স্টুডেন্ট ফেল। এবং তারা বিভিন্ন বোর্ড থেকে প্রধান পরীক্ষক দেখে দেখে 20 জন শিক্ষক দেখছে, তাদের কাছ থেকে শুনছে। ঠিক আছে, তারা বলছে খাতাগুলোর মধ্যে পাশের হার 50%-এর নিচে। তাহলে তোমরা বুঝতে পারছো কি পরিমাণে ফেল। 50%-এর নিচে তোমরা পাশ করছো, 50% পাশ করতে পারোনি। রসায়নের খাতা মূল্যায়ন করার আরেক শিক্ষক জানান, তিনি 300টি খাতা পেয়েছিলেন, এর মধ্যে 45 জন ফেল করেছে। জিপিএ পাস পাবে এমন খাতা 80টি। ইসলাম শিক্ষার খাতা মূল্যায়ন করা এক শিক্ষক জানান, 300 খাতার মধ্যে 35 জন ফেল। ইসলাম শিক্ষায় এই অবস্থা হলে অন্য বিষয়গুলোর অবস্থা কেমন হতে পারে সেটি খুব সহজেই অনুমেয়। এসএসসি 2026 মাত্র 30 সেকেন্ডে মার্কশিট সহ তোমার রেজাল্ট দেখার জন্য শুরুতেই চলে আসবা তোমার ফোনের গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে এসে সার্চ দিবা এসএসসি রেজাল্ট 2026। এসএসসি রেজাল্ট 2026, এসএসসি রেজাল্ট 2026 লিখে সার্চ দেওয়ার পরে দেখবা উপরে সর্বপ্রথমে যে অ্যাপসটা আসবে লাল লগোর মধ্যে এসএসসি রেজাল্ট 2026 বাংলায় লেখা আছে। ঠিক আছে, আমি অলরেডি ইনস্টল করে রাখছি, এই জন্য ওপেন আসছে এখানে। তোমরা ইনস্টল করে নেবে। অবশ্যই তোমরা যেদিন রেজাল্ট দেবে তার একদিন আগে ইনস্টল করবে, নাহলে এটা কিন্তু ডাউন হয়ে যাবে। একদিন আগে ইনস্টল করে তোমরা অ্যাপসটা ওপেন করে সকল পারমিশন দিয়ে রাখবা। ঠিক আছে, এখন ওপেনে ক্লিক করলাম, তোমরা অবশ্যই ইনস্টল করে রাখবা। ওপেনে ক্লিক করার পরে দেখবা এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে তোমরা এসএসসি রেজাল্ট 2026 আছে, এখানে ক্লিক করো। এসএসসি রেজাল্ট 2026 এখানে ক্লিক করার পরে দেখো, এরপরে তোমরা রেজাল্ট দেখুনে ক্লিক করো। রেজাল্ট দেখুনে ক্লিক করার পরে তোমরা দেখো ই বোর্ড সার্ভার আছে, টেলিটক সার্ভার আছে, তারপরে এসএমএস সার্ভার, তোমরা যে কোনো মাধ্যমে তোমরা দেখতে পাবা। এখানে উপর থেকে যদি তুমি যে বোর্ডের, সেই বোর্ডটা আলাদা সিলেক্ট করতে চাও সেটাও পারবা। ই বোর্ড সার্ভারে গেলে তোমার আলাদা করে বোর্ড সিলেক্ট করা লাগবে, আর উপর থেকে তুমি যে কোনো একটা বোর্ড সিলেক্ট করলে সেটা রেজাল্টই শুধুমাত্র দেখতে পারবা। দেখো, এখানে অটোমেটিক 2026 নিয়ে নিছে, কিন্তু অটোমেটিক 2026 সাল নিয়ে নিছে। এবং পরীক্ষার নাম এসএসসি দাখিল সমমান, এটাও অটোমেটিক নিয়ে নিছে। ঠিক আছে, এখন বোর্ডের নামটা তুমি নির্বাচন করবা। আমি ঢাকা বোর্ড দিয়ে দিলাম। বোর্ডের নাম নির্বাচন করার পরে দেখো ফলাফলের ধরন একক বা বিস্তারিত ফলাফল অলরেডি নিয়ে নেছে। ঠিক আছে, তোমরা যদি না নিয়ে নেয় তাহলে একক বা বিস্তারিত ফলাফল দিয়ে দিবা। এর ইংলিশ হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্ট। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্ট এটা দিয়ে নিবা। ঠিক আছে, এরপরে তোমার রোল, পরীক্ষার্থীর রোল এবং রেজিস্ট্রেশন, তোমার এডমিট কার্ডে যেটা আছে সেটা। আমার কাছে যেহেতু কারোর রোল রেজিস্ট্রেশন নাই, তাই আমি বের করে দেখাইতে পারতেছি না, কিন্তু তোমাকে নিয়মটা দেখিয়ে দিলাম। এখানে তোমরা একটা রোল এবং এখানে একটা রেজিস্ট্রেশন দিয়ে দিবা, তোমার রোল রেজিস্ট্রেশন। এরপরে দেওয়ার পরে দেখো এখানে একটা ক্যাপচার দেখা যাচ্ছে। দেখো 9944, এই ক্যাপচারটা তোমরা এই ফাঁকা ঘরে পূরণ করবা। এই ফাঁকা ঘরে পূরণ করবা। ঠিক আছে, এখানে ফাঁকা ঘরে পূরণ করে দিবা। পূরণ করে দেওয়ার পরে দেখো ফলাফল দেখুন আছে, তোমরা এই ফলাফল দেখুনে ক্লিক করবা। ফলাফল দেখুনে ক্লিক করা মাত্র তোমার মার্কশিট সহ রেজাল্টটা চলে আসবে। অর্থাৎ অনুমান করা যাচ্ছে ইসলাম শিক্ষা তোমরা সেখানে যদি 300 জনের মধ্যে 35 জন ফেল করো,
বুঝতে পারছো তোমরা বিষয়টা? ইসলাম শিক্ষায় যদি এভাবে ফেল করো তাহলে অন্য সব সাবজেক্টে তোমাদের কি হয়েছে? এজন্যই মূলত তোমাদের রেজাল্ট গুলো এত দিতে দেরি হচ্ছে, এবং শিক্ষা বোর্ড থেকে এই বিষয়টা জানার চেষ্টা করা হয়েছে, তারা বলছে রেজাল্ট টেম্পারিং করা হবে না, এই বিষয়টা নিয়ে তারা মুখ খুলতে চাচ্ছে না। কিন্তু সকল শিক্ষকের একটাই দাবি যে এবছর রেজাল্ট খারাপ হয়েছে। তারা প্রধান পরীক্ষকরাও জানাই দিচ্ছে যে রেজাল্ট খারাপ হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে তারা মুখ খুলতে চায়নি। আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বিষয়টা মুখ খুলবেও না স্বাভাবিকভাবেই। কিন্তু প্রধান পরীক্ষকরা যখন জানাচ্ছে যে এই বছর 50%-এর নিচে তোমরা পাশ করেছো, তার মানে 50%-এর নিচেই, এটাকে সর্বোচ্চ তারা 60% করবে এই 20 দিনের মধ্যে। অর্থাৎ 20 তারিখে রেজাল্ট প্রকাশ হওয়ার কথা ছিল, এটা তো প্রকাশ হচ্ছে না, 10 তারিখে প্রকাশ পাচ্ছে। এর মধ্যে তারা কিছু গ্রেস মার্ক দিয়ে হয়তো পাশ করিয়ে দেবে। তাহলে বুঝতে পারছো তোমরা কি পরিমাণে স্টুডেন্ট ফেল। গ্রেস মার্ক দেওয়ার পরেও কিন্তু তোমরা 60%-এর উপরে পাশ করবে না কোনো মতেই। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবা। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।